শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস অন্তিম পর্ব। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যু স্বল্পকাল পরে শ্রীযুক্ত মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া নিজ জমিদারি মহলে এবং গুরুগৃহে গমন করিয়াছিলেন। মথুরের জমিদারি মহলের এক স্থানে পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া ঠাকুর তাহাদিগের দুঃখে কাতর হন এবং মথুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে এক মাথা করিয়া তেল, একখানি নতুন কাপড় এবং উদর পুড়িয়া একদিনের ভোজন দান করান। মথুরবাবু ওই সময় ঠাকুরকে সঙ্গে লইয়া চূর্ণীর খালে পরিভ্রমণ করিতেছিলেন। সাতক্ষীরার নিকট সোনাবেড়ে নামক গ্রামে তাহার পৈতৃক ভিটা ছিল। ওই গ্রামে সন্নিহিত গ্রাম সকল তখন তাহার জমিদারিভুক্ত। ঠাকুরকে সঙ্গে লইয়া তিনি এই সময় ওই স্থানে গিয়াছিলেন। এখান হইতে তাহার গুরুগৃহ অধিক দূরে ছিল না। বিষয় সম্পত্তির বিভাগ লইয়া গুরুবংশীয় দিগের মধ্যে এই কালে বিবাদ চলিতেছিল। সেই বিবাদ মিটাইবার জন্য শ্রীযুক্ত মথুরকে তাহারা আমন্ত্রণ করিয়াছিলেন। গ্রামের নাম তালমাগড়। মথুরবাবু তথায় যাইবার কালে ঠাকুর হৃদয়কে নিজ হস্তির উপর আরোহণ করাইয়া এবং স্বয়ং শিবিকায় আরোহণ করিয়া গমন করিয়াছিলেন। মথুরের গুরুপুত্রগণের সযত্ন পরিচর্যায় কয়েক সপ্তাহ এখানে অতিবাহিত করিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়াছিলেন। একাদিক্রমে 14 বৎসর ঠাকুরের সেবায় সর্বান্তকরণে নিযুক্ত থাকিয়া মথুরবাবুর মন এখন কতদূর নিষ্কামভাবে উপনীত হইয়াছিল তাহার দৃষ্টান্তস্বরূপে একটি ঘটনা বলিলেই যথেষ্ট। এক সময় শরীরের সন্ধিস্থল বিশেষে স্ফোটক হওয়ায় মথুরবাবু শয্যাগত হয়েছিলেন। ঠাকুরের দর্শনের জন্য ওই সময় তাহার আগ্রহাতিশয় দেখিয়া হৃদয় ওই কথায় ঠাকুরকে নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া বলিলেন, আমি গিয়ে কি করব? তার ফোড়া আরাম করে দেবার আমার কি শক্তি আছে? ঠাকুর যাইলেন না দেখিয়া শ্রীযুক্ত মথুর লোক পাঠাইয়া বারংবার কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। তাহার ঐরূপ ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যাইতে হইল। তিনি উপস্থিত হইলে মথুরের আনন্দের অবধি রহিল না। তিনি অনেক কষ্টে উঠিয়া তাহাকিয়া ঠেস দিয়া বসিলেন এবং বলিলেন, বাবা, একটু পায়ের ধুলা দাও। ঠাকুর বলিলেন, আমার পায়ের ধুলা নিয়ে কি হবে? ওতে তোমার ফোড়া কি আরোগ্য হবে? মথুরবাবু তাহাতে বলিলেন, বাবা, আমি কি এমনি তোমার পায়ের ধুলা কি ফোড়া আরাম করবার জন্য চাচ্ছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হবার জন্য তোমার শ্রীচরণের ধুলা চাচ্ছি। এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মধুর ওই অবকাশে তাহার চরণে মস্তক স্থাপনপূর্বক আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন। তাহার দুনয়নে আনন্দশ্রু নির্গত হইল। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া শ্রীযুক্ত মথুরকে বলিলেন, মথুর, তুমি যতদিন আছো আমি ততদিন এখানে থাকব। মথুর শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া দীনভাবে ঠাকুরকে বলিলেন, সে কি বাবা, আমার পত্নী ও পুত্র দ্বারকানাথ যে তোমাকে বিশেষ ভক্তি করে। মথুরকে কাতর দেখিয়া ঠাকুর বললেন, আচ্ছা, তোমার পত্নী ও দুয়ারি যতদিন থাকবে আমি ততদিন থাকব। ঘটনা বাস্তবিক ঐরূপই হইয়াছিল। সম্পদ বিপদ, সুখ দুঃখ, মিলন বিয়োগ, জীবন মৃত্যুরূপ তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহ ক্রমে সন 1278 সালকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পদার্পণ করিল। বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়ের অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হইল।
এমন সময় শ্রীযুক্ত মথুর জড়রোগে শয্যাগত হইলেন। ক্রমশ উহা বৃদ্ধি পাইয়া 7-8 দিনেই বিকারে পরিণত হইল এবং মথুরের বাকরোধ হইল। ঠাকুর পূর্ব হইতেই বুঝিয়াছিলেন মা তাহার ভক্তকে স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন। মথুরের ভক্তিব্রতের উদ্যাপন হইয়াছে, সেজন্য হৃদয়কে প্রতিদিন মথুরকে দেখিতে পাঠাইলেও স্বয়ং একদিনও যাইলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল। অন্তিমকাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কে দেখিতে পাঠাইলেন না, কিন্তু অপরাহ্ন উপস্থিত হইলে 2-3 ঘণ্টাকাল গভীর ধ্যানে নিমগ্ন রহিলেন এবং জ্যোতির্ময় বর্তে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন। ভাবভঙ্গে ঠাকুর হৃদয়কে নিকটে ডাকিলেন। তখন 5টা বাজিয়া গিয়াছে। তিনি বলিলেন, শ্রী শ্রী জগদম্বার সখীগণ মথুরকে সাদরে দিব্যরথে উঠালেন। তার তেজ শ্রী শ্রী দেবীলোকে গেল। পরে গভীর রাত্রে কালীঘাটের কর্মচারীগণ ফিরিয়া আসিয়া হৃদয়কে সংবাদ দিল, মথুরবাবু অপরাহ্ন 5টার সময় 1871 সালের 16ই জুলাই দেহ রক্ষা করিয়াছেন। জনৈক ভক্ত ঠাকুরের নিজ মুখ হইতে একদিন মথুরানাথের অপূর্ব কাহিনী শুনিতে শুনিতে তাহার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত বিভোর হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুর পর মথুরের কি হলো মশায়? তাকে নিশ্চয়ই বোধহয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনিয়া উত্তর করিলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। এই বলিয়াই ঠাকুর অন্য কথা পাড়িলেন।